ইতিহাসের নজিরবিহীন এক মানবিক সংকটের মুখোমুখি ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ইসরায়েলের কঠোর অবরোধের ফলে সেখানে চরম খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে। অপুষ্টিতে ভুগে প্রতিদিনই মারা যাচ্ছে গাজার কেউ না কেউ। এমন হৃদয় বিদারক পরিস্থিতিতে কিছুদিন আগেই মিশরের কিছু নাগরিক এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নেন। প্লাস্টিকের বোতলে চাল, ডাল ও শুকনো খাবার ভরে ভূমধ্যসাগরে ছুড়ে দেন তারা। এ বিশ্বাসে হয়তো এসব খাবার একদিন গাজার উপকূলে পৌঁছাবে। এবার সেই মানবিকতার তালিকায় নতুন করে যুক্ত হলো কানাডার নাম। কানাডার সশস্ত্র বাহিনী একটি CC-130J হারকিউলিস বিমান ব্যবহার করে গাজায় 10 টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে। কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় এই গুরুত্বপূর্ণ কাজটি করা হয়েছে। তাদের বিশ্বাস, এই সহায়তা গাজার মানুষের খাদ্য সংকট কিছুটা হলেও লাঘব করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র কানাডা নয়, এদিন আরও অন্তত 5টি দেশ আকাশ থেকে গাজায় খাদ্য সামগ্রী ফেলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, সব মিলিয়ে মোট 120 টনের মতো খাদ্য সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়াও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ গাজায় খাদ্য ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহকারী সংস্থাগুলোর জন্য 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে DFT।